যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। ৩৩ পৃষ্ঠার এই কৌশলপত্রে রাশিয়ার সঙ্গে একাধিক দৃষ্টিভঙ্গির মিল দেখা গেছে, বিশেষত বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপ নীতি নিয়ে নতুন কৌশলের অগ্রাধিকার দেয়া। তবে ইউরোপীয় ইউনিয়নের কিছু কর্মকর্তার মতে নথিটি ইউক্রেন যুদ্ধের প্রশ্নে পশ্চিমাদের চাপকে দুর্বল করে দিতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে রোববার এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন কৌশলপত্রকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, তবে মস্কো আরও বিস্তারিত বিশ্লেষণ করার পর চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। কৌশলপত্রে ইউরোপের কিছু দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। পাশাপাশি ইউরোপে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর শক্তি বৃদ্ধি নিয়ে কিছু প্রশংসাসূচক মন্তব্যও করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে কিছু দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল মতপ্রকাশের স্বাধীনতা এবং তাদের সমাজ ব্যবস্থা বিষয়ে কৌশলপত্রে থাকা নিয়ে সংকোচ প্রকাশ করেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও এই কৌশল নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এখানে কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেছেন, এই কৌশল দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করতে পারে। একই দিনে কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা দেয়া থেকে সরে আসতে পারেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন, আর ইউক্রেনের ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নতুন জাতীয় নিরাপত্তা কৌশলটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কৌশলের নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এর প্রতিক্রিয়া বিভিন্ন দেশ থেকে মিশ্র হতে দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে বৈদেশিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আরাফাত ইয়াসার, RTV।